করবেন না, কারণ এই ভিডিওটি কেবল ভাগ্যবান ব্যক্তিরাই পাবেন। 1. ব্রহ্ম মুহূর্তে জাগরণ ও স্বপ্ন। যদি রাতে ঘুমের মধ্যে বারবার স্বপ্নে মন্দির, ঈশ্বরের মূর্তি বা ছবি দেখা যায়, তাহলে এটি আপনাদের উপর ঈশ্বরের দয়া বোঝায়। কখনো কখনো দেখা যায় যে আপনি কিছু করবার চেষ্টা করেন, কিন্তু মনে সন্দেহ হয়। এটা বুঝতে হবে যে আপনার সাথে কিছু দেবী শক্তির আশীর্বাদ রয়েছে। 2. ঐশ্বরিক সুগন্ধ। যখন আপনি সকালে স্নান করে প্রস্তুত হন, তখন একটি বিশেষ সুগন্ধ আসে। এটি একটি অদ্ভুত সুগন্ধ, যা আপনার বাড়ির অন্য কেউ অনুভব করেন না, শুধুমাত্র আপনি। এটি কোনো পারফিউমের সুগন্ধ নয়, এবং না অন্য কোনো আগরবাতি বা কিছু। এটি সূক্ষ্মভাবে দেবীদেবতাদের ক্রিয়া নির্দেশ করে, এবং যখন নেতিবাচক শক্তি বাড়িতে প্রবেশ করে, তখন বাড়ির ভিতর থেকে দুর্গন্ধ আসতে থাকে। কিন্তু যখন ঈশ্বরের উপস্থিতি থাকে, তখন পজিটিভ এনার্জির প্রবেশ ঘটে এবং আপনি সতেজ সুগন্ধ অনুভব করেন। 3. পশুর আগমন। যখন আপনি পূজা করতে যান, তখন যদি কোনো জীব যেমন কুকুর, বিড়াল, গরু বা অন্য কাউকে আপনার দরজায় দেখতে পান, তা যদি সপ্তাহে 3-4 বার ঘটে, তাহলে ঈশ্বর আপনার বাড়িতে প্রবেশ করছেন। কেননা গরুকে মা হিসাবে মনে করা হয় এবং কুকুর ভৈরব বাবার প্রতীক। কখনো তাদের তাড়াতে হবে না, বরং তাদের সন্তুষ্ট করে খাদ্য প্রদান করতে হবে। 4. ঐশ্বরিক শব্দ। যদি আপনাকে ব্রহ্ম মুহূর্তে শাঁখের শব্দ, মন্ত্রের আওয়াজ, ঘণ্টার আওয়াজ শোনা যায় বা কেউ আপনাকে রাম রাম বলছে এমন শব্দ শোনা যায়, তাহলে এটা দ্বিতীয় সংকেত, যা জানায় যে ঈশ্বর আপনার বাড়িতে আছেন এবং আপনার ভালো সময় আসছে। 5. স্বপ্নে দেবদর্শন। যদি রাতে ঘুমের মধ্যে বারবার স্বপ্নে মন্দির, ঈশ্বরের মূর্তি বা ছবি দেখা যায়, তাহলে এটি আপনাদের উপর ঈশ্বরের দয়া বোঝায়। কখনো কখনো দেখা যায় যে আপনি কিছু করবার চেষ্টা করেন, কিন্তু মনে সন্দেহ হয়। এটা বুঝতে হবে যে আপনার সাথে কিছু দেবী শক্তির আশীর্বাদ রয়েছে। 6. সম্মান ও সফলতা। যাদের উপর ঈশ্বরের দয়া রয়েছে, তাদের সম্মান সর্বত্র পাওয়া যায়। যদি কোনো ব্যক্তির কম পরিশ্রমেও সফলতা লাভ হয়, তাহলে তা ঈশ্বরের দয়ার চিহ্ন। ঈশ্বর তাদের সকল সমস্যার হাত থেকে বাঁচায়। যাদের ঈশ্বরের প্রতি সুখী থাকে, তারা সব পরিস্থিতিতে সুখী। তাদের জীবনে যত বেদনাও আসুক না কেন, তারা সব সময় সুখী থাকে, কখনো সমস্যায় পড়ে না। 7. পেঁচার দর্শন। যদি কোথাও আপনাকে পেঁচা দেখা যায়, তাহলে এটি একটি শুভ সংকেত। পেঁচাকে লক্ষ্মী মায়ের বাহন হিসেবে ধরা হয়। তাই যদি আপনি কোথাও আকস্মিকভাবে পেঁচা দেখে থাকেন, তাহলে জানবেন দ্রুত মা লক্ষ্মী আপনার বাড়িতে আসছেন। 8. খাদ্যাভ্যাসে পরিবর্তন। খাবারে পরিবর্তন আসা। যখন মা লক্ষ্মী বাড়িতে আসেন, তখন বাড়ির সদস্যদের খাদ্যাভ্যাস পরিবর্তিত হতে শুরু করে। বলা হয়, এরকম বাড়ির লোকেরা কম ক্ষুধা অনুভব করে। উল্লেখ্য, তাদের অসার ধর্ম ও মাংস খাদ্য থেকে দূরে থাকতে থাকে। 9. পরিচ্ছন্নতা ও মা লক্ষ্মী। লক্ষ্মী দেবী পরিষ্কার পরিচ্ছন্নতাকে বেশি পছন্দ করেন। যে বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, সেখানে মা লক্ষ্মী বিরাজ করেন। সকালবেলা যদি আপনি কোথাও হাঁটতে যান এবং কাউকে বাড়ির সামনে ঝাড়ু দিতে দেখে, তাহলে এটি শুভ সংকেত। 10. শাঁখের আওয়াজ। হিন্দু ধর্মে শাঁখের অনেক গুরুত্ব রয়েছে। সকালে ওঠার পর যদি আপনাকে শাঁখের আওয়াজ শুনতে পাওয়া যায়, তাহলে এটি শুভ সংকেত মনে করা হয়। এভাবে সকালে শাঁখের আওয়াজ শোনা মা লক্ষ্মীর আগমনের সংকেত। 11. নীলকণ্ঠ পাখি দর্শন। যদি বাড়ি থেকে বের হওয়ার সময় আপনাকে 3 দিন ধরে নীলকণ্ঠ পাখি দেখা যায়, তাহলে জানবেন ঈশ্বর আপনাকে শুনেছেন। আপনার কোনো বড় ইচ্ছে শীঘ্রই পূরণ হওয়ার সংকেত। 12. সাদা গরুর আগমন। যদি বাড়ির সামনে প্রায় সাদা গরু এসে আপনাকে দুধ পিতলায়, তাহলে এটি দেবী দেবতাদের আপনাদের উপর দয়ার চিহ্ন। মানুষের পূজা ও প্রার্থনা সফল হচ্ছে। 13. পাখির বাসা। যদি বাড়ির প্রধান দরজায় পাখিরা বিল্ডিং করছে, তাহলে এটি শুভ সংকেত। এটি নিশ্চিত যে আপনার পূজা সফল হয়েছে। পাখি ও তাদের বাচ্চাদের ভুলেও নষ্ট বা আহত করবেন না, বরং তাদের জন্য খাবারের ব্যবস্থা করুন। 14. পূজার সময় অতিথির আগমন। পূজা করার সময় যদি কোনো অতিথি আসেন, তবে এটি ঈশ্বরের দয়ার সংকেত। যদি অতিথি কোনো উপহার নিয়ে আসেন, তাহলে এটি জানায় যে ঈশ্বর আপনার পূজা গ্রহণ করেছেন। 15. প্রদীপের শিখার বৃদ্ধি। যদি পূজার সময় জ্বালানো মোমের শিখা হঠাৎ করে অত্যধিক বিশাল হয়ে যায়, তাহলে বোঝায় যে আপনার পূজা সফল হতে চলেছে। ঈশ্বরের দয়ার দ্বারা দুর্দশা শেষ হতে চলেছে। যদি আপনার ঘুম প্রায়শই সকাল 3টা থেকে 5:30 পর্যন্ত, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে খোলা হয়, এটি ঈশ্বরের সংকেত। যদি আপনার ঘুম প্রতিদিন ভোর 3টা থেকে 5টার মধ্যে ভেঙে যায়, তবে এই শুভ সময়কে অপচয় করবেন না। এই সময় পুনরায় ঘুমানো উচিত নয়, এটি একটি বড় ভুল হতে পারে। জাগার পর স্নান করুন, নিত্যকর্ম সম্পন্ন করুন এবং ভগবানের ধ্যান করুন। পূজাপাঠ করুন, এতে আপনার জীবনে সুখশান্তি আসবে এবং আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে। নিচে কিছু গুরুত্বপূর্ণ ও কার্যকর বাস্তু টিপস দেওয়া হলো, যা ঘরের শান্তি, সম্পদ ও ইতিবাচক শক্তি বাড়াতে সাহায্য করে। বাস্তু টিপস ঘরে সুখ সমৃদ্ধি ও শান্তির জন্য। 1. প্রবেশপথ সবসময় পরিষ্কার ও আলোকিত রাখুন। মূল দরজা হচ্ছে আপনার ঘরের মুখ্য প্রবেশপথ, এখান দিয়েই ধন, স্বাস্থ্য ও সৌভাগ্য প্রবেশ করে। সন্ধ্যার পর মূল দরজায় আলো জ্বালিয়ে রাখলে লক্ষ্মীর আগমন হয় বলে বিশ্বাস। 2. ঘরের উত্তর পূর্ব দিক সর্বদা খালি ও পরিষ্কার রাখুন। এই কোণকে বলা হয় ঈশান কোণ, এটি ঈশ্বরের স্থান। এখানে গোমুখী জলের কল, পবিত্র তামার পাত্র বা তুলসী গাছ রাখা শুভ। 3. তুলসী গাছ বাড়ির উত্তর পূর্ব বা পূর্ব দিকে লাগান। তুলসী হল শুদ্ধতা ও ইতিবাচক শক্তির প্রতীক। এটি রোগ ও নেতিবাচক শক্তি দূর করে। 4. ঘরের দক্ষিণ পশ্চিম কোণে ভারী জিনিস রাখুন, যেমন আলমারি, তক্তা, সিন্দুক ইত্যাদি। এতে পরিবারের স্থায়িত্ব ও শক্তি বজায় থাকে। 5. আয়নার অবস্থান ঠিক রাখুন। শরণার্থে আয়না এমনভাবে রাখবেন না যাতে ঘুমন্ত অবস্থায় নিজের প্রতিচ্ছবি দেখা যায়। পশ্চিম বা দক্ষিণ দেয়ালে আয়না বসানো বাস্তু বিরুদ্ধ। 6. ভাঙা জিনিস ঘরে রাখবেন না। ভাঙা কাঁচ, ভাঙা মূর্তি, অকার্যকর ঘড়ি, শুকনো ফুল, ঝরা পাতা, এসব নেতিবাচক শক্তি আকর্ষণ করে।
7 লক্ষ্মী ও গণেশ মূর্তি মুখোমুখি বসাবেন না। পুজোর ঘরে লক্ষ্মী ও গণেশ পাশাপাশি থাকলেও তাঁদের মুখ মুখোমুখি রাখা বাস্তু দোষ ডেকে আনে। 8 স্নানঘরের দরজা সর্বদা বন্ধ রাখুন। খোলা বাথরুম থেকে ঘরে নেতিবাচক শক্তি ছড়ায়। বিশেষ করে বাথরুমের দরজা রান্নাঘরের দিকে খোলা থাকলে তা আর্থিক ক্ষতির কারণ হতে পারে। 9 রান্নাঘর দক্ষিণ পূর্ব দিকে হলে সর্বোৎকৃষ্ট। অগ্নিকোণেই চুলা ও রান্নার স্থান রাখা উচিত। উত্তর পশ্চিম কোণেও রান্নাঘর হতে পারে। 10 সিঁড়ির নিচে গ্যারেজ বা স্টোর রুম ছাড়া কিছু রাখবেন না। সিঁড়ির নিচে পুজোর ঘর, রান্নাঘর বা বাথরুম থাকলে তা বাস্তু বিরোধী। 11 ঘরের ভিতরে জলের ফোয়ারা রাখা খুব শুভ। উত্তর বা উত্তর পূর্ব দিকে ছোট জলের ফোয়ারা বা জলের প্রতীক পেইন্টিং রাখলে মানসিক প্রশান্তি ও আর্থিক সমৃদ্ধি আসে। 12 রাত্রে ঘুমানোর সময় মাথা দক্ষিণ দিকে রাখুন। এটি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ভালো এবং ঘুম গভীর হয়। 13 পাখির খাবার ও জল রাখুন বারান্দায়। এতে ঘরে শুভ শক্তির প্রবাহ বাড়ে এবং করুণা ও মানবিক গুণ বাড়ে। 14 মাটির প্রদীপে গঙ্গাজল দিয়ে দ্বীপ জ্বালান সন্ধ্যায়। সন্ধ্যায় প্রদীপ জ্বালালে ধনলক্ষ্মী খুশি হন বলে বিশ্বাস করা হয়। 15 দেয়ালে সূর্য বা রাধাকৃষ্ণের ছবি রাখুন পূর্ব দিকে। পূর্ব বা উত্তর দেওয়ালে রাধাকৃষ্ণ বা সূর্যদেবের ছবি রাখলে ঘরে প্রেম, সাফল্য ও সৌভাগ্য বৃদ্ধি পায়। 16 সিংহাসনে বসা গণেশের ছবি নয়। বসা অবস্থার গণেশের মূর্তি পুজোর জন্য ভালো, তবে ব্যবসা প্রতিষ্ঠানে গণেশের দাঁড়িয়ে থাকা মূর্তি বেশি উপযোগী। 17 সকালে দরজা খুলে কিছুক্ষণ সূর্যালোক আসতে দিন। এতে ঘরের ভেতরে পবিত্রতা বজায় থাকে এবং সূর্যের শক্তি নেতিবাচক শক্তিকে দূর করে। 18 জীবনতুল্য ছবি বা দৃশ্য এড়িয়ে চলুন। যেমন যুদ্ধ, কান্না, বন্যা, কাঁটাতার এসব দৃশ্য বাস্তু দৃষ্টিতে অনভিপ্রেত। 19 বাড়ির মধ্যভাগ খালি ও পরিষ্কার রাখুন। এটি ব্রহ্মস্থান বলে পরিচিত। এখানে ভারী জিনিস বা স্তম্ভ রাখলে বাস্তু দোষ হয়। 20 প্রতিদিন ধূপদীপ জ্বালানো ও ঘণ্টা বাজানো খুবই শুভ। এতে নেতিবাচক শক্তি দূর হয় এবং ঘরে পবিত্র শক্তি প্রবেশ করে। বাস্তুশাস্ত্র শুধুমাত্র বাড়ি বানানোর নিয়ম নয়, বরং এটি জীবনের ভারসাম্য রক্ষা করে চলার পথ। প্রতিদিন ছোট ছোট এই নিয়মগুলি মানলে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে।